পরমার মা বাবা এসে অভ্রর মাকে বলে যে অনেক দিন তো হয়ে গেল, এত বিপদ আপদ গেছে, আর পরমা আর অভ্রর তো অষ্টমঙ্গলাটাও এখনও ঠিক মতো সারা হয়নি, তাই তাদের নিয়ে যেতে এসেছে। গায়ত্রী দেবী বলে, এ তো বেশ ভালো কথা, খুবই সুন্দর কথা, ঠিক আছে অভ্ররা যাবে। তখনই সুদীপা আর আদিত্য ওখানে এলে গায়ত্রী দেবী ইচ্ছে করে সুদীপাকে শুনে শুনে বলে, আসলে কি বলুন তো, অনেকের কপালে তো এই সুখটা নেই, তাই না, যে শ্বশুর শাশুড়ি বাড়িতে এসে নিজেদের মেয়ে জামাই কিভাবে নিয়ে যাবে। এরপর অভ্রর মা অভ্রকে জিজ্ঞেস করে যে, অভ্র তুমি যাবে তো? অভ্র বলে, সবই তো তোমার ইচ্ছে মতোই করেছি মা, বিয়েটাও তোমার পছন্দ মতো মেয়েকেই করেছি, তাহলে আমার যাওয়া না যাওয়ার প্রশ্ন আসছে কোথায়? এখন সব কিছু পাল্টে গেছে। গায়ত্রী দেবী তখন বলে, পাল্টে গেছে মানে? অভ্র তখন বলে, আসলে বিয়ে করেছি তো, তাই পরিস্থিতিটা এখন পাল্টে গেছে। আদিত্য তখন বলে, আমরা মন্দিরে যাব, আমার ঠাকুরমশাইয়ের সাথে কথা বলা হয়ে গেছে, আমরা ওখানে গিয়ে নিজেদের সমস্ত নিয়মকানুন কমপ্লিট করব। আদিত্যর সামনে আদিত্যর বাবা এই কথাটা শুনে খুবই মানে রেগে যায়। আর ভারতী দেবী তখনই বলে ওঠে, জামাই তুমি এসব কী বলছো, আমাদের সেখানে যদি যেতে তাহলে তো একটু ভালো হতো। তখনই আদিত্যর বাবা রেগে যায় আর তাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। আদিত্য তখন বলে, পিসি তুমি এত চিন্তা করো না, মাই যখন আমাদের বিয়ে দিয়েছে, মায়ের সামনেই তো আমাদের সমস্ত বিয়েটা হয়েছে, তাই আমরা মায়ের সামনে সমস্ত নিয়মকানুন পালন করব। অভ্র তখন বলে, আদিত্য যখন যেতে চাইছে মন্দিরে, তাহলে আমরাও মন্দিরে যাব, আমরাও ওখানে গিয়ে জোট খুলব। তখন পরমার মা বলে, কিন্তু আমাদের মেয়ে তো আর অনাথ নয়, আমরা রয়েছি তার। এদিকে সুদীপার পিসি খুব রেগে যায়, উনি বলেন, কে অনাথ আর কে অনাথ নয় সেটা তো সময়ই বলবে, তাই না? আর আমাদের মাথার উপরে ভগবান রয়েছেন, উনি নিশ্চয়ই সব কিছুই জানেন। এরপর দেখা যায় ঘরে সুদীপা বসে থাকে রেডি হয়ে। ইন্দিরা আসে, ইন্দিরা এসে বলে, কী রে মা, এভাবে মন শুকনো করে বসে রয়েছিস কেন? খারাপ লেগেছে না ওদের কথা? চিন্তা করিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে, তোর যা পাওয়ার সেটা তুই পেয়ে যাবি। সুদীপা বলে, আমার যে কিছুই পাওয়ার নেই মা। ইন্দিরা বলে, কিন্তু যেটা তোর অধিকার, যেটা তোর ন্যায্য পাওনা, সেটা তুই একসময় ঠিকই পেয়ে যাবি। ভগবান সব কিছু সবার জন্য তুলে রাখে। তোদের বিয়ে তো মায়ের সামনে হয়েছে, দেখবি সব উনিই ঠিক করে দেবেন। সুদীপা বলে, সব বিয়ে ঠিক হয় না মা, যদি হতো তাহলে আপনি আর বাবাও ঠিক হয়ে যেতেন, উনি এভাবে বিহেভ করতেন না আপনার সাথে। তখনই আদিত্য চলে আসে। আদিত্য এসে বলে, এসব আপনি কি বলছেন আমার মাকে? শুনুন, আমার মা আমার বড় মা আর বাবার কথা শুনে, আর বাবা রাগী মানুষ হলেও খুবই ভালো মানুষ। সুদীপা বলে, আপনি বেশি কথা বলবেন না। আচ্ছা, আপনাদের কি মনে হয় না মাকে এরা এত অপমান করে, অথচ মা কিছুই বলতে পারে না, কিন্তু মায়ের যে খুব কষ্ট হয় সেটা আপনারা বুঝেন না? আদিত্য বলে, মায়ের যদি কষ্ট হতো তাহলে মা আমাদের বলতো, কিন্তু এখানে মায়ের কষ্ট হয় না, মা বড় মার কথা মেনে চলে, আসলে বড় মাকে খুব ভালোবাসে মা, সবাই তো আর আপনার মতো হয় না। আদিত্যর মা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, আরে তোরা এখন চুপ কর, আমার দিন ফুরিয়ে এসেছে, আর কদিনই বা আছি, তোরা আমার জন্য এভাবে ঝগড়াঝাটি করিস না। তখন সুদীপা বলে, ফুরিয়ে গেছে মানে? আপনার মতো বয়সেও অনেকে নতুনভাবে জীবন শুরু করে, নতুন স্বপ্ন নিয়ে বাঁচতে থাকে। এরপর ইন্দিরা বলে, তোরা আমার পা ছুঁয়ে কথা দে যে তোরা আর একদমই ঝগড়াঝাটি করবি না, ওখানে যাবি আর সমস্ত নিয়মকানুন মেনে আবার বাড়ি ফিরে আসবি। আর আদিত্য, আমারও খারাপ লাগে সবার অপমান, আমারও কষ্ট হয়, কিন্তু সুদীপাকে এভাবে তুই এটা ফেস করতে দিস না, তুই তো আর তোর বাবার মতো নয়। আদিত্যর কথাটা শুনে খুবই অবাক লাগে। অপরদিকে অভ্র আর পরমা নিজেদের বাড়ি আসে। পরমা তার মা বাবাকে দেখে খুব কান্না করতে থাকে। পরমাকে দেখে পরমার মা বলে, কী রে মা, তোর চোখের জলে জল তো এইভাবে আমরা সহ্য করতে পারছি না, কি কষ্ট হচ্ছে তোর বল? ওই বাড়িতে তুই কি ভালো নেই বল? তুই শুধু আমাদের মুখ ফুটে একবার বল, যদি তুই বলিস তাহলে আমরা তোকে এখানে নিয়ে চলে আসবো। পরমা বলে, আদিত্য আমার সাথে কেন এমন করলো বলো তো মা, কেন করলো এমন? আমি তো শুধুমাত্র ওর জন্য বিয়েটা করেছিলাম, যাতে আমি ওখানে ওকে দেখতে পাই, কিন্তু ও আমার কথা এক বিন্দুও ভাবলই না, ও নিজে বিয়ে করে এখন খুব সুখে আছে। এদিকে অংশু মিষ্টি জামা কাপড় কিনে আনে পরমা আর অভ্রর জন্য, কিন্তু তারা তার আগেই বেরিয়ে যায়। এদিকে তখনই আদিত্য আর সুদীপা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে এলে গায়ত্রী দেবী বলে, কোথায় যাচ্ছ? আদিত্য বলে, মন্দিরে যাচ্ছি। গায়ত্রী তখন বলে, আগে এগুলো পরমার বাড়িতে পৌঁছে দিয়ে তোমরা যেখানে খুশি যেতে পারো। আদিত্য প্রথমে নানা করলেও যে সময় নেই, তখন গায়ত্রী দেবী আদিত্যকে বলে, এখন অনেক না করতে শিখে গেছিস তাই না, খুব বড় হয়ে গেছিস। সুদীপা তখন বলে, উনি যাবেন, আর আমাদের তো বেশি সময় লাগবে না মন্দিরে, তাই কোনো সমস্যা হবে না। এদিকে মন্দিরে এসে সুদীপা মাকে বলে, মা তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সব কিছু সামলে উঠতে পারি।
অপরদিকে আদিত্য মনে মনে মাকে বলে, মা তুমি আমাকে সত্যি দাও, আমি যেন কখনো আমার দায়িত্ব থেকে সরে না যেতে পারি, আমি যেন সবসময় সুদীপার খেয়াল রাখতে পারি। অপরদিকে আমরা দেখতে পাই রূপা এসেছে। রূপা এসে মন্দিরে মামা বলে চিৎকার করে ডাকতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়েছে।